হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি কোনোদিন শুনেছ গরু দুধ দেওয়ার বদলে ডিম দেয়? কি শুনে বিশ্বাস হচ্ছে না তো? ভাবছো আমি বুঝিয়ে তোমাদের সাথে ইয়ার্কি করছি? একদম না বন্ধুরা। আজকের এই বাংলা কার্টুন ভিডিওতে তোমাদের এমন এক মজার রূপকথার গল্প শোনাবো যার কারবার দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। গ্রামের সহজ সরল কৃষক হাড়ু মিয়া, যার সম্বল বলতে ছিল ওই একটা গরু। একদিন সকালে হাড়ু যখন বালতি নিয়ে গরুর দুধ দুইতে যায়, হঠাৎ দেখল দুধের বদলে বালতির ভেতরে টুপ টুপ করে সাদা ধবধবে বড় বড় ডিম পড়ছে, ঠিক যেন ঠাকুরমার ঝুলির কোনো রহস্যময় জাদুর গল্পের মতো। একই কাণ্ড, গরু আবার ডিম পাড়ে নাকি? আশেপাশের মানুষ তো হাড়ু মিয়ার এই আজব ডিম পাড়া গরু দেখতে ভিড় জমিয়ে দিল। কিন্তু এই গরুর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। কি সেই রহস্য? আর কেনই বা গরুটি হঠাৎ ডিম পাড়তে শুরু করলো, সেটা জানতে হলে আজকের এই আকর্ষণীয় গল্পটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের গল্প, ডিম পাড়া গরু। গল্পের এই জাদুর ছোঁয়া পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথী হও। সাবস্ক্রাইব করলেই কিন্তু তুমিও পেতে পারো এমন চমৎকার জাদুর ডিম। তো বন্ধুরা, হাড়ু মিয়া তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সে ভাবলো হয়তো রাতে ভালো ঘুম হয়নি বলে ভুল দেখছে। চোখ কচড়ে নিয়ে ভালো করে তাকিয়ে দেখলো, না, কোনো ভুল নেই। গরুর ওলান থেকে সাদা ধবধবে পালিশ করা বড় বড় 5টা ডিম বালতির ওপর ঝকঝক করছে। হাড়ু মিয়া তো হাড়গিলা হয়ে ওখানেই বসে পড়ল। তার মনে হলো এ নিশ্চয়ই কোনো মজার রূপকথার গল্প, কিংবা ঠাকুরমার ঝুলির মতো কোনো অলৌকিক কাণ্ড, নয়তো কোনো মায়াবী জাদু। এখন হাড়ু মিয়া বড়ই সহজ সরল মানুষ। সে ডিমগুলো নিয়ে চুপি চুপি ঘরে গেল। বউকে ডেকে বলল, ও গো শুনছ, দেখো তো এগুলো কিসের ডিম? তার বউ কুসুম ডিম দেখে তো অবাক। সে বলল, একই এত বড় ডিম তো কোনো হাঁস মুরগির হয় না, এ যে ডাইনোসরের ডিমের মতো বড়, কোথায় পেলে? হাড়ু যখন সব কথা খুলে বলল, কুসুম তো ভয়ে অস্থির। ওরে বাবারে, এ নির্ঘাত কোনো ভুতুড়ে গরু, শেষে কি আমাদের বিপদে ফেলবে? কিন্তু লোভ তো বড় দায়। হাড়ু ঠিক করল এই রহস্য সে কারো কাছে ফাঁস করবে না। সে চুপি চুপি বাজারে গিয়ে একটা ডিম বিক্রি করলো। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, বাজারে ডিমটার দাম উঠল সাধারণ ডিমের চেয়ে 10 গুণ বেশি। হাড়ুর ভাগ্য যেন এক রাতেই ফিরে গেল। দিন যায় আর হাড়ুর গরু রোজ সকালে ডিম পাড়ে। হাড়ু এখন ছেঁড়া লুঙ্গি ছেড়ে দামি ধুতি পরে, ঘরে নতুন নতুন আসবাবপত্র আসে। কিন্তু এই সুখের মাঝেই প্রবেশ করল গল্পের খলনায়ক ধনীরাম, ঠিক যেন বাংলা কার্টুনের কোনো এক ভয়ঙ্কর ভিলেন। ধনীরাম হল গ্রামের সবচেয়ে হিংসুটে লোক। সে খেয়াল করল হাড়ু মিয়ার জমিতে তো তেমন চাষবাস নেই, গরুও মাত্র একটা, তবে এত টাকা সে পাচ্ছে কোথায়? একদিন রাতে ধনীরাম গুটি গুটি পায়ে হাড়ুর গোয়ালের পেছনে গিয়ে লুকিয়ে থাকলো। উঁকি ঝুঁকি তো ধনীরাম দিচ্ছে, কিন্তু সে কি জানে তোমরাও আড়াল থেকে সবকিছু দেখছো? ধনীরামের মতো চোর হয়ে নয়, বরং আমাদের এই রহস্যময় পরিবারের আসল সদস্য হয়ে গল্পটা দেখো। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, না হলে ধনীরামের নজর কিন্তু তোমার ওপরও পড়তে পারে। রাত যখন গভীর, চারদিক নিস্তব্ধ, হাড়ুর গোয়াল থেকে হঠাৎ একটা নীল রঙের আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। ধনীরাম তো ভয়ে আর বিস্ময়ে থর থর করে কাঁপছে। সে উঁকি দিয়ে দেখল গরুটা জাবর কাটার বদলে যেন অদ্ভুত এক সুর গুনগুন করছে, আর তার পায়ের নিচে একটা একটা করে বড় বড় সাদা ডিম জমছে। ধনীরামের তো এটা দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ফন্দি আঁকল, এই গরুর পেটের ভেতর নিশ্চয়ই কোনো জাদুর ডিমের খনি আছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো ধনীরামের মাথায় এখন কি কুবুদ্ধি ঘুরছে? যদি বুঝতে পারো তবে এখনই কমেন্টে জানাও তো। আর এই ফাঁকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরপর যা হতে যাচ্ছে তা শুনে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পরের দিন দুপুরে যখন হাড়ু মিয়া পাশের গ্রামে গিয়েছিল একটা কাজে, ধনীরাম একটা ধারালো চাকু নিয়ে হাড়ুর গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মাথায় শুধু একটা চিন্তা, একবারে গরুর পেট চিরে সব ডিম বের করে নেবে, যেন কোনো রোমাঞ্চকর বাংলা কার্টুনের এক লোভী খলনায়ক। যেই না সে গরুর কাছে গেল, অমনি গরুটি স্থির হয়ে দাঁড়িয়ে তার দিকে এমন ভাবে তাকালো যেন সে সব বুঝতে পারছে। গরুর চোখের মনি হঠাৎ লাল হয়ে উঠল। ধনীরাম যে চাকু উঁচিয়েছে, অমনি পুরো গোয়ালঘর থর থর করে কাঁপতে শুরু করলো।
হঠাৎ গোয়ালঘরের এক কোণ থেকে এক জটাধারী সাধু বাবা প্রকট হলেন। ঠিক যেমনটা আমরা রহস্যময় সব বাংলা গল্পে দেখে থাকি, সাধু বাবা গম্ভীর গলায় বললেন, থাম মূর্খ, লোভ মানুষকে অন্ধ করে দেয়। এই গরু কোনো সাধারণ গরু নয়, এ হলো কামধেনু। হাড়ু মিয়ার সততায় মুগ্ধ হয়ে ঈশ্বর তাকে এই আশীর্বাদ দিয়েছেন, কিন্তু তোর মতো লোভের স্থান এখানে নেই। ধনীরাম ভয়ে চাকু ফেলে দিয়ে সাধুর পায়ে লুটিয়ে পড়ল। সাধু বাবা বললেন, তুই যখন এই গরুর ক্ষতি করতে চেয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। বলেই তিনি এক চিমটি ছাই ছিটিয়ে দিলেন। কি আশ্চর্য! মুহূর্তে ধনীরামের শরীরটা ছোট হতে শুরু করলো এবং সে একটা পাতি হাঁসে পরিণত হয়ে গেল। ওদিকে হারুমিয়া বাড়ি ফিরে এসে দেখল তার গোয়ালের সামনে এক মস্ত বড় হাঁস প্যাক প্যাক করছে, আর সাধু বাবা তাকে সব ঘটনা বললেন। হাড়ু বুঝল সততা আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, কিন্তু লোভ মানুষকে ধ্বংস। মজার ব্যাপার কি জানো বন্ধুরা, ওই হাঁসটা অর্থাৎ আমাদের ধনীরাম এরপর থেকে প্রতিদিন হারুর গোয়ালের বাইরে ডিম পাড়ত, আর হারু সেই ডিম বিক্রি করে গরিব মানুষের সাহায্য করত। কিন্তু বন্ধুরা, তোমরা কি ভাবছো মজার রূপকথার গল্পটি এখানেই শেষ? হারু মিয়া সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো, আর লোভী ধনীরাম হাঁস হয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করল? আগে না, আসল রহস্য আর হাড় কাঁপানো আতঙ্ক তো এখান থেকেই শুরু, যা কোনো ভয়ঙ্কর ভূতের গল্পকেও হার মানাবে। সেই রাতে যখন চারদিক নিস্তব্ধ, হাড়ু মিয়া ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই গোয়াল ঘর থেকে এক অদ্ভুত তীক্ষ্ণ আর অমানুষিক গোঙানির শব্দ ভেসে এলো। হাড়ু ধরফর করে উঠে বসল। তার বুকের ভেতরটা যেন ঠিপ ঠিপ করছে। লণ্ঠনটা জ্বালিয়ে কাঁপতে কাঁপতে সে যখন গোয়াল ঘরের দরজায় পৌঁছালে, দেখল তার সেই জাদুকরী গরু এক দৃষ্টিতে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে, আর তার গা থেকে অদ্ভুত একটা পচা গন্ধ বেরোচ্ছে, ঠিক যেন ঠাকুরমার ঝুলির কোনো এক অভিশপ্ত রাতের গল্প। হাড়ু যখন বালতির দিকে তাকালে, তার চিৎকার যেন গলাতেই আটকে গেল। সে দেখল আজ যে ডিমগুলো গরুটা পেরেছিল সেগুলো আর সাদা নেই, সেগুলো কুচকুচে কালো হয়ে গেছে, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে লাল রক্ত পড়ছে। হঠাৎ একটা মরমর শব্দে ডিমগুলো ফাটতে শুরু করলো, কিন্তু ডিমের ভেতর থেকে কোনো ছানা বেরোলো না। তার বদলে বেরোতে শুরু করলো কুচকুচে কালো রঙের সরু সরু কয়েকটা হাত। হারু মিয়া আতঙ্কে পিছিয়ে এলো। সে দেখল সেই শান্ত গরুকার মুখটা যেন বদলে যাচ্ছে, তার দাঁতগুলো ধারালো হয়ে বড় হয়ে বের হয়ে আসছে, আর চোখগুলো থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের মতো লাল আলো। ঠিক তখনই অন্ধকারের মাঝ থেকে সেই সাধু বাবার গম্ভীর হাসি শোনা গেল, কিন্তু এবারের হাসিটা কোনো আশীর্বাদের ছিল না, সেটা ছিল এক পৈশাচিক অট্টহাসি। সাধু বাবা অন্ধকারের আড়াল থেকে বলে উঠলেন, হাড়ু, তুই কি ভেবেছিলি প্রকৃতি তোকে এমনি এমনি সোনা দেবে? এই ডিম থেকে যা বেরোবে তারা আজ রাত থেকেই এই গ্রামের সর্বনাশ শুরু করবে। তুই তো শুধু লোভের ভাতটা পেতেছিলি, এখন তার ফল ভোগ কর। বন্ধুরা, এই মজার রূপকথার গল্পটি যে এমন এক ভয়ঙ্কর মোড় নেবে তা কি তোমরা কেউ ভেবেছিলে? কি ছিল ওই কালো ডিমগুলোর ভেতরে? আর সেই শান্ত গরুটি কি আসলে কোনো রাক্ষসী? হারু মিয়া কি পারবে এই ভয়ানক বিপদ থেকে নিজেকে আর গ্রামকে বাঁচাতে, নাকি এই রহস্যময় ডিম পাড়া গরুই হবে সবার মৃত্যুর কারণ? এই সব কিছুর উত্তর আর গল্পের সবচেয়ে ভয়ানক মোড় দেখতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আমি কথা দিচ্ছি, এই বাংলা কার্টুন ভিডিওটির পরের পর্বে এমন কিছু ঘটবে যা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। সেই রোমহর্ষক দ্বিতীয় পার্ট সবার আগে দেখতে চাইলে এখনই গল্পের আড্ডাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো, আর কমেন্টে জানাও তো তোমাদের কি মনে হয়, ডিমের ভেতর থেকে আসলে কি বেরিয়ে আসছে। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী ভয়ানক এই বাংলা গল্পটি নিয়ে। ততক্ষণ সাবধানে থেকো, কারণ তোমার চারপাশেই হয়তো লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। শুভরাত্রি।